আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা প্রস্রাব করার পর এবং বাথরুম করার পর ঢিলা ব্যবহার করেন না, অর্থাৎ টিস্যু ইউজ করেন না, তাহাদের নামাজ কালাম সহজে কবুল হবে না। কেননা আপনি শুধু পানি ব্যবহার করলে আপনার শরীর নাপাক থেকে যাবে, পরিপূর্ণ পবিত্র হবে না। আল্লাহ তাআলা সূরা আবার 108 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র বান্দাদেরকে ভালোবাসেন। তাই আমাদের চেষ্টা করতে হবে ইনশাল্লাহ ভালোভাবে পাক পবিত্র হওয়ার জন্য। কবরের মধ্যে বেশিরভাগ আযাব হয়, হাদিসের মধ্যে আছে। যারা ঢিলা ব্যবহার করে না এবং প্রস্রাব বাথরুম থেকে নিজেকে ভালোভাবে পবিত্র করে না, তাহাদের কবরে বেশি আযাব হয়। তাই ভালোভাবে আগে টিস্যু ব্যবহার করতে হবে, কমপক্ষে 3টা 4টা বা 5টা, তারপর পানি ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাদের নবী রাসূলগণের সময় টিস্যু ছিল না, কিন্তু তারা ঢিলা ব্যবহার করতেন, তারপর পানি ইউজ করতেন। এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন, ডাক্তাররা গবেষণা করে দেখেছেন যে যারা আগে ঢিলা ব্যবহার করে, ঢিলার ডলার সাথে ওইখানে যে রোগ জীবাণু আছে, অনেকগুলি ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, সেগুলি মারা যায়। তখন পানি ব্যবহার করলে আর কোনো জীবাণু আক্রমণ করতে পারে না। তাই আগে ঢিলা ব্যবহার করতে হবে, অর্থাৎ বর্তমানে টিস্যু পাওয়া যায়, টিস্যু ব্যবহার করতে হবে, তারপর আপনি পানি ব্যবহার করবেন। তাই আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। মাসে 2 থেকে 3টা টিস্যু কিনলেও হয়, একটা দিয়েও হয়ে যায় অনেক সময়। আর বেশি প্রয়োজন হলে 3টা বা 4টা লাগতে পারে। আপনি যদি ঢিলা ব্যবহার না করেন, টিস্যু ব্যবহার না করেন, তাহলে দেখেন আপনি প্রস্রাব ব্যবহার করার পর যদি আপনি আগে টিস্যু ব্যবহার না করেন, তাহলে আপনার আপনার শুধু পানি ব্যবহার করলে আপনার 2-1 ফোঁটা প্রস্রাবের নল থেকে আপনার 2-1 ফোঁটা আপনার প্রস্রাব বাইর হবে। পরে আপনি যখন হাঁটা চলাফেরা করবেন, আপনার প্যান্টের সাথে আপনার শরীরের সাথে লেগে যাবে, আপনি কিন্তু টেরও পাবেন না। আপনি পরীক্ষা করে দেখেন একদিন, যে আপনি টিস্যু ব্যবহার করে দেখেন, 2-1 মিনিট নাড়াচাড়া করে দেখেন, যদি টিস্যু ভিজে যায় তাহলে মনে করবেন সবসময় আপনার প্যান্টের মধ্যে লাগে। আর যদি টিস্যু না ভিজে, শুকনা থাকে, তাহলে ধরে নেবেন যে হ্যাঁ, ঢিলা ব্যবহার না করলেও চলবে। লক্ষ লক্ষ তাবলিগ এবং চরমনার ভাইয়েরা, কওমি মাদ্রাসার ভাইয়েরা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢিলা ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে। তাহলে কি তারা কি সব মূর্খ? তারা কি না বুঝে করে? আপনাদের সাথে তো তারা বেশি শিক্ষিত এবং তারা বেশি কোরআন হাদিস পড়ে এবং জানে। 10 বছর 20 বছর কওমি মাদ্রাসা পড়ে, হ্যাঁ, 15 বছর 20 বছর 30 বছর কওমি মাদ্রাসায় তাদের জীবন পার করে দেয় আল্লাহর রাস্তায়। এই কোরআন হাদিস শিখতে শিখতে হাফেজ মাওলানা মুফতি হয়। দেবন মাদ্রাসায় পড়ে, হাটাজারি মাদ্রাসায় পড়ে, চরমনাই মাদ্রাসায় পড়ে, উজানি মাদ্রাসায় পড়ে। তাহলে তারা কি আপনাদের চেয়ে কম বুঝে নাকি? তো টিস্যু ব্যবহার করতে আপনার তো কোনো টাকা খরচ হয় না, আপনার তো কোনো সময়, বেশি সময়ও লাগে না, 2 থেকে 3 মিনিট। ওই সময়ে আল্লাহ তাআলা আপনাকে ইবাদতের সওয়াব দান করবে, যদি আপনি ঢিলা নিতে যে সময় ব্যবহার হয়। আর নামাজ, নামাজের আরকান আহকাম 13 ফরজ। তার মধ্যে কি শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। ফরজ শরীর পাক, কাপড় পাক। তা আপনার 2টা ফরজ অমান্য হয় যদি আপনি ঢিলা ব্যবহার না করেন। আপনি পরীক্ষা করে দেখেন। আপনি মুসলিম শামসুল হক যশোরী, রানা মাস্তান যাকে বলে, তার ওয়াজ আপনি সার্চ দিয়ে দেখেন, সে কত সুন্দরভাবে ঢিলার ব্যবহারের যুক্তি দেখাই দিছে। এবং ডাক্তারের সাথে তার কথা হয়, ডাক্তারে বলছে যে যারা ঢিলা ব্যবহার করে না তাদের হাতের মধ্যে নাফাকি লাগে। আপনি যদি টিস্যু ব্যবহার না করেন, তাহলে তো আপনার প্রথমে আপনার হাতের মধ্যে, আপনি যখন পানি ব্যবহার করতে চান, আপনার হাতের মধ্যে প্রথমে ময়লাগুলি লেগে যায়। তাহলে আপনার ওইখানে তো আপনার থেকে ঘৃণা লাগে না? আর যারা টিস্যু ব্যবহার করে তারা তো অনেক পবিত্র হয়, আগে টিস্যু দিয়ে ময়লাগুলো ফেলে দেয়, তারপর পানি ব্যবহার করে। তাহলে কারা উত্তম?
তাহলে ঢিলা ব্যবহার না করলে নামাজ কালাম কিছুই হবে না। আমি কয়েকদিন ঢিলা ব্যবহার করার পর পানি ব্যবহার করি নাই, তাড়াহুড়ার কারণে এবং বিভিন্ন কাজের চাপে। আমি নামাজের আগে যখন প্রস্রাব করি তখন আমি টিস্যু ব্যবহার করার পর টিস্যু আমি কমপক্ষে 2 থেকে 3 মিনিট আমি সময় নিয়ে ঢিলা ব্যবহার করি, একটু নড়াচড়া করি। তো আপনি বাথরুমের ভিতরেই করেন, সমস্যা কি? আপনার থেকে তো মাঠে ময়দানে হাঁটতে হবে না বা রাস্তাঘাটে হাঁটতে হবে না। তো আপনি বাথরুমের সামনেই বা বাথরুমের নিজেকে আড়াল রেখেই আপনি টিস্যু ব্যবহার করেন, সমস্যা কি? আমি কয়েকদিন প্রস্রাব করার পর আমি সবসময় টিস্যু ব্যবহার করি। আমার মাসে 2টা বা 3টা টিস্যু লাগে। আমি জীবনে ধরে নিছি যে আমার টিস্যুর জন্য যদি 1 লক্ষ টাকাও সারা জীবন ব্যয় হয় বা 2 লক্ষ টাকাও ব্যয় হয়, সমস্যা নাই। এটা তো আল্লাহ তাআলা সওয়াব দান করবে। তো আল্লাহর রাস্তায় জান এবং মাল কোরবানি করার সওয়াব দান করবে। তো আমি কয়েকদিন টিস্যু ব্যবহার করছি, প্রস্রাব করার পর ঢিলা ব্যবহার করছি, অর্থাৎ টিস্যু ব্যবহার করছি কিন্তু পানি নিই নাই, তাড়াহুড়া করে বা অলসতা অবহেলা করে। পরে দিয়া আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে একটা খারাপ স্বপ্ন আমাকে দেখাইছেন। অর্থাৎ